আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গাড়িটা 7 দিন আগে গ্যাস ফিলিং হয়েছিল ঢাকার থেকে। গাড়িটা বাগেরহাট আসছে। 7 দিন পরে গাড়ি স্টার্ট করার পরে আর ঠান্ডা হয় না। পরবর্তীতে আমি যে গ্যাস মিটার লাগালাম, সামান্য কিছু গ্যাস আছে। এরপরে আমি গ্যাস দেওয়া শুরু করলাম। গাড়িটার কোথাও কোনো লিক নাই। গ্যাসটা গেল কোথায়? তাহলে কি আদৌ গ্যাস ফিলিং হয় না ঢাকা থেকে? কিছু তো বলার নাই, কারণ মোটর স্টাফদের অনেক ধরনের কারসাজি আছে, এটা বোঝা মুশকিল। যাক, গ্যাস দিচ্ছি, দেখা যাক রেজাল্ট কি আসে। আশা করি রেজাল্ট ভালোই আসবে, যেহেতু কোথাও কোনো লিক নাই। গ্যাস ফিলিং চলছে, আশা করি ভালোই সার্ভিস দেবে। ঠান্ডা চলে আসছে, ভালোই ঠান্ডা চলে আসছে। দেখেন মিটারের পজিশন, গ্যাস এখনও লাগবে, দিচ্ছি। পাইপ ঘেমে গাড়ির নিচে পানিও চলে আসছে। এই গাড়িটা ফুল ফ্যানে যে ঠান্ডা হতো গাড়িতে, এখন লোতে তার থেকে অধিক ঠান্ডা হচ্ছে। ড্রাইভার নিজেই বলছে যে আগে ফুলে চালাইতাম, এত ঠান্ডা হতো না, এখন লোতে ফুলের থেকেও ভালো ঠান্ডা হচ্ছে। তাহলে গাড়িতে গ্যাস কম ছিল। আগে যারা গ্যাস ফিলিং করছে, কি করছে না করছে জানি না, খালি পরের দুর্নাম দেবো না। গ্যাস ফিলিং কমপ্লিট। আজ এখানে শেষ করছি। আগামী ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আবার আসতে পারি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করব। আপনারা যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছু লিখে জানাতে হলেও জানাবেন, ফোনে জানাতে হলেও জানাবেন। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।